এই মুহূর্তে বড় খবর দেব আপনাদেরকে। এসআইআর এর কাজে পাহাড় প্রমাণ চাপ, আর যার কারণে বিজেপি শাসিত যোগী রাজ্যে সেখানে স্কুল শিক্ষিকার ইস্তফা। উত্তরপ্রদেশের নয়ডার সরকারি শিক্ষিকার ইস্তফা। পিঙ্কি সিং বিএলওর কাজে নিযুক্ত ছিলেন, কাজের চাপে বাধ্য হয়ে ইস্তফা দিলেন তিনি। ইস্তফা পত্রে জানিয়েছেন পিঙ্কি সিং, সেই ইস্তফা পত্র এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। এবং একই সঙ্গে বিএলওদের বিরুদ্ধে পদক্ষেপ উত্তরপ্রদেশ সরকারের। 60 জন বিএলওর বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। এসআইআর এর কাজে গাফিলতির অভিযোগ, নয়ডার জেলা শাসকের অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এবার খোদ যোগী রাজ্যে সেখানে এসআইআর এর কাজের চাপে বিএলও তিনি ইস্তফা দিয়েছেন। আমরা এই নিয়ে আরো বিস্তারিত জানবো। সহকর্মী অঙ্কুর ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। অঙ্কুরদা, ঠিক কি ঘটনা ঘটেছে, কি বিষয়? দেখো, এর আগে আমরা দেখেছিলাম শুধুমাত্র বিরোধীদের পক্ষ থেকে বলা হচ্ছিল যে আমাদের রাজ্যে বিএলওরা নাকি একমাত্র অসুস্থ হয়ে পড়ছে, কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, এর আগে কেরল থেকে অভিযোগ এসেছিল, রাজস্থান থেকে এসেছিল, গুজরাট থেকে এসেছিল, এবার আরেক যোগী রাজ্য উত্তরপ্রদেশ থেকে অভিযোগ এলো। এবং কি অভিযোগ? নয়ডার একজন সহকারী শিক্ষিকা, যিনি বুথ লেভেল অফিসার পদে ছিলেন এবং তিনি শিক্ষকতার দায়িত্ব এবং বিএলওর দায়িত্ব পালন করছিলেন, তিনি পদত্যাগ করেছেন। তিনি খুব স্পষ্টভাবে লিখেছেন যে উত্তরপ্রদেশে এই মুহূর্তে যে এসআইআর প্রক্রিয়া চলছে সেখানে তার খুব স্পষ্ট বক্তব্য ছিল যে শিক্ষকতার দায়িত্ব এবং এসআইআর সম্পর্কিত যে দায়িত্ব দুটো তিনি পরিচালনা করতে পারছেন না, সেজন্য তিনি অক্ষম এই বিষয়ে। সেই কারণে তিনি তার দায়িত্ব থেকে অব্যাহতি নিচ্ছেন এবং তার একটা রেজিগনেশন লেটার ভাইরাল হয়ে গিয়েছে। সেখানে তিনি খুব স্পষ্টভাবে বলছেন 1179 জন ভোটারের মধ্যে তিনি শুধুমাত্র 215 জনের যে ইনফরমেশন সেটা তিনি অনলাইনে আপলোড করতে পেরেছেন। এবং তার বক্তব্য যে তিনি তার চাকরি থেকে পদত্যাগ করছেন কারণ এই কাজটা তিনি করতে পারছেন না। তিনি বলেছেন তার যতটুকু যা কাজ হয়েছে তিনি চাইলে কাউকে বুঝিয়ে দিতে পারেন। সেক্টর 94 এর যে উচ্চ প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেখানে এই পিঙ্কি সিং কাজ করছিলেন। তার বক্তব্য যে তার এছাড়া তার বেশ কিছু শারীরিক সমস্যাও রয়েছে, সে কারণেই তিনি করতে পারছেন না। চাপ, ব্যাপক চাপ রয়েছে। অর্থাৎ এই কাজের যে অঙ্কুরদা, আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, এতদিন ধরে বলা হচ্ছিল যে শুধু এ রাজ্যেই কেন বিএলওরা তারা আত্মহত্যার ঘটনা ঘটাচ্ছেন। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এবার উত্তরপ্রদেশেও একই ধরনের ঘটনা ঘটেছে। গুজরাট, উত্তরপ্রদেশে সেখানে বিএলওদের মৃত্যুর পাশাপাশি আজকে যে খবর এসছে একজন বিএলও তিনি এই এসআইআর এর কাজের চাপ সহ্য করতে না পেরে তিনি ইস্তফা দিয়েছেন এবং সেই ইস্তফা পত্রও আমরা দর্শকদের দেখাচ্ছি। আপনি কি বলবেন? না, এটা তো ইলেকশন কমিশন তথা বিজেপি, এরা যে কাজ হওয়ার কথা 2 বছর ধরে সেটাকে গায়ের জোরে 2 মাসে করব পরিকল্পনাবিহীন হঠকারী সিদ্ধান্ত নিয়ে ভারতবাসীর সমাজকে ভেঙে চুরে দেব। আর বিএলওরা তো আদতে ইলেকশন কমিশনের কর্মী নন। বিএলওরা কোথাও শিক্ষকতা করেন, কোথাও সরকারি কর্মচারী। তাদেরকে ডেপুটেশনে নিয়ে তাদের উপর অকথ্য অত্যাচার চালাচ্ছে, কৃতদাসের মতন ব্যবহার করছে। কে অধিকার দিল ইলেকশন কমিশনকে? বিজেপি বলেছে বলেই তাদের উপর কৃতদাস প্রথা চালু করতে হবে? তাই জন্য এত মৃত্যু, এত আত্মহত্যা, এত রেজিগনেশন। কেউ তো চাপ সহ্য করতে না পারে হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে। তো সেইটা তো তখন তো বলবে যে এটা অসুস্থতায় মারা গেছে, সেও তো সুইসাইডেরই সমান প্ররোচনা দিচ্ছে। এদের সকলের জেল হওয়া দরকার। এই গণেশ কুমার থেকে শুরু করে এখানকার শুভেন্দু অধিকারী, যারা এই প্ররোচনা দিয়ে এই রকম একটা মৃত্যুযোগ্য তৈরি করেছে, তাদের সকলের জেল হওয়া দরকার। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। ধন্যবাদ আমাদের সহকর্মী অঙ্কুর ভট্টাচার্যকে।